পাউরুটি দিয়ে তৈরি যত রকমের ডেজার্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে মজার আর দেখতেও চমৎকার লোভনীয় ডেজার্ট হচ্ছে এটা। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। কয়েক পিস পাউরুটি নিয়ে এর সাইডের অংশটা আমি কেটে ফেলেছি। আর এই কাটা অংশটা কিন্তু ফেলে দিতে হবে না। এই অংশটা আপনি তাওয়ায় একটু তেলে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। চুলোর উপরে একটা তাওয়া বসিয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। আর এই গরম তেলে এখন আমি রুটির টুকরাগুলোকে দিয়ে এরপর ভেজে নিব। এপিট ওপিট লালচে করে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখলেই ভালো হয়। আমার ভাজা হয়ে গেছে রুটিগুলো, আর আমি এখন তুলে নিচ্ছি। ভাজার পরে রুটিগুলোর কালারটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। একটা প্লেটে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো লিকুইড দুধ। আর দুধটা দিয়ে এরপর আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এই গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন স্প্যাচুলা দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এখন চিনি দিয়ে কিন্তু অনবরত নাড়তেই হবে। আর খাবারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু একটু চিনির পরিমাণটা কমিয়ে দিতে হয়। এরপর নেড়েচেড়ে যখনই ঘন হয়ে আসবে আর এই যে পুরটা রেডি হয়ে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর নেড়েচেড়ে নিচ্ছি। দুধটাকে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিলে ভালো হয়, তাই আমি একটু জাল করে নিচ্ছি। এরপর দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর দুধটা দেখতে একটু মালাই মালাই হবে। এই যে কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে। যখনই দুধে অনেকটা বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব। ভাজা রুটির একটা টুকরার উপরে আমি পুরটা লাগিয়ে দিচ্ছি। আর এখন আরেকটা টুকরো উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে করে সব রুটিগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আসলে খাবার পরিবেশনটা সম্পূর্ণই নিজের ব্যাপার, যে যার মতো করে পরিবেশন করে নেয়, তবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে আমার কাছে খুব ভালো লাগে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে খিরসাটা তৈরি করা হয় সেভাবেও কিন্তু এই পুরটা রেডি করা যায়। এরপর এই যে পুরটা কিন্তু এর ভিতরে দেওয়ার জন্য এই রুটিটা খেতে আরও বেশি মজার হয়। আর এই যে এখন সব রেডি। উপর থেকে আমি জাস্ট মালাইটা দিয়ে দিব। আর এই মালাইটার কালারটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। এই খাবারটা বানানোর পর কিন্তু আমার বাচ্চারা আর অপেক্ষা করতে চায় না, আর অপেক্ষা করার দরকারও নেই, এখনই কিন্তু খেয়ে ফেলা যাবে। আর এই যে উপর থেকে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই লোভনীয় দেখতে আর মজাদার একটা ডেজার্ট আইটেম, যেটা কিনা বাচ্চা সহ বড় সবাই পছন্দ করবে। আপনারাও কিন্তু চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই ছিল আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।